সামনে অনেক কঠিন সময়ে অপেক্ষা করছে মন্তব্য তারেক রহমানের। ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। ভোটের সময় বাড়ল 1 ঘন্টা, নির্বাচনের তফসিল 8 থেকে 15 ডিসেম্বরের মধ্যে। নভেম্বরে মূল্যস্ফীতি 8.29%। অস্বস্তি বাড়াচ্ছে খাদ্যপণ্যের দাম। রাজধানীতে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, যানজটে চরম ভোগান্তি। এবং ইমরান খানের সঙ্গে সব সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান, সাবেক প্রধানমন্ত্রীকে চরমপন্থী আখ্যা। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত 8টা সংবাদে। সঙ্গে আছে আমি রঞ্জিত ইফতেখার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। যেখানেই নিরাপদ লেনদেন সেখানেই টেলিক্যাশ। টেলিক্যাশ, নিরাপদ লেনদেন নিমিষেই। আমাদের সামনে কঠিন সময় অপেক্ষা করছে। বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 7 ডিসেম্বর রবিবার বিকেলে ফার্মগেটে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, আজকে আমরা দেশ গড়ার পরিকল্পনা করছি। এই কাজটি যদি আমাদের সফল করতে হয়, দেশকে যদি সামনে নিয়ে যেতে হয়, মানুষকে যদি তার অবস্থান পরিবর্তন করে ভালো অবস্থানে নিতে হয়, তাহলে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারেক রহমান আরও বলেন, যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করতে হবে, না হলে দেশের ক্ষতি হয়ে যাবে। যদি সরকার গঠন করতে পারি, তবে শুরুতেই দুর্নীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে হবে। তারেক রহমান আরও বলেন, যারা বলে অন্য রাজনৈতিক দলগুলোকে দেখেছেন, এবার আমাদের দেখুন। মানুষ তাদের 1971 সালে দেখেছে কিভাবে তারা লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট হওয়ার সময় এবার 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। 7 ডিসেম্বর রবিবার নির্বাচন কমিশনের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এবার ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে সকালে আধা ঘন্টা ও বিকেলে আধা ঘন্টার সময় বাড়বে। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত একটানা ভোট চলবে। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, 8 থেকে 15 ডিসেম্বর এ সময়ের মধ্যে যে কোনো দিন তফসিল ঘোষণা করা হবে। কমিশন সভার সার্বিক সিদ্ধান্তের পর 10 ডিসেম্বর রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের কথা রয়েছে। এবার প্রায় 43,000 ভোট কেন্দ্রে 2,44,000 ভোট কক্ষ রাখার পরিকল্পনা রয়েছে। সাধারণত প্রতি কক্ষে ভোট দেওয়ার একটি গোপন কক্ষ থাকবে, তবে এবার 2 ব্যালটে ভোট দিতে সময় বেশি লাগায় গোপন কক্ষ দ্বিগুণ করার ভাবনা রয়েছে ইসির। খাদ্যপণ্যের দাম বাড়ায় 1 মাসের ব্যবধানে ফের ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যস্ফীতির পারদ। গেল নভেম্বর মাসে 0.2 পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে গত বছরের একই মাসের তুলনায় 8.29%, যা অক্টোবরে 8.17% ছিল। নভেম্বরে মূল্যস্ফীতির এ হার দিয়ে বোঝায় গত বছর নভেম্বর মাসে যে পণ্য বা সেবা 100 টাকায় মিলেছে, তা চলতি বছরে নভেম্বরে পেতে খরচ করতে হয়েছে 108 টাকা 29 পয়সা। গত বছর জুলাই মাসে আন্দোলনের ধাক্কায় সার্বিক মূল্যস্ফীতির হার রেকর্ড 11.66% উঠেছিল। কিছুটা কমে নভেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল 11.38%। তা কমতে কমতে চলতি বছরের অক্টোবর মাসে 8.17% নেমে এসেছিল, যা 39 মাসের মধ্যে সবচেয়ে কম। কিন্তু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 7 ডিসেম্বর রবিবার প্রকাশিত হালনাগাদ তথ্যে নভেম্বরে আবার মূল্যস্ফীতি বাড়ার তথ্য দিল। চলতি 2025-26 অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতি 6.5% মধ্যে ধরে রাখার লক্ষ্য ঠিক করেছে সরকার। সেই লক্ষ্য পূরণে কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদের উচ্চ হার ধরে রেখেছে। তবে কয়েকটি খাদ্যপণ্যের দাম বাড়ায় প্রত্যাশার সঙ্গে বাস্তবতার ব্যবধান আবার বেড়ে গেল। রাজধানীর সায়েন্স ল্যাব, আগারগাঁও, শাহবাগ ও শিক্ষা ভবনের সামনে মোবাইল ফোন ব্যবহারকারী ও শিক্ষার্থীদের আন্দোলনের ফলে ওইসব এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এর প্রভাব পড়েছে অন্য এলাকার সড়কগুলোতেও। যানজটের ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অফিস ও নানা কাজে বের হওয়া লোকজন আটকে থাকে যানজটে। 7 ডিসেম্বর রবিবার সকালে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রেশন সংস্কার সহ বেশ কয়েকটি দাবিতে আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ভবনের সামনে মোবাইল ফোন ব্যবহারকারীর অবস্থান নেন। এতে ওই ভবন সংলগ্ন সড়ক ও আশেপাশের সড়কগুলোয় দেখা দেয় তীব্র যানজট। এদিন দুপুরে ঢাকা কলেজ সহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন। এ সময় গুরুত্বপূর্ণ এই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। প্রায় 1 ঘন্টা সড়ক অবরোধ করে রাখার পর
দুপুর 12:30টার দিকে তারা কর্মসূচি স্থগিত করে সরে যান। এদিকে একই সময়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করছেন 7 কলেজের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার আদিয়ালা কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সব ধরনের সাক্ষাৎ সম্পূর্ণ নিষিদ্ধ করার কথা জানিয়েছেন। তিনি ইমরান খানকে যুদ্ধ উন্মাদনায় আচ্ছন্ন এক চরমপন্থী বলে আখ্যা দেন। গত শুক্রবার জিও নিউজের নয়া পাকিস্তান অনুষ্ঠানে তারার একথা বলেন। এর আগে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ইমরান খানকে মানসিকভাবে অসুস্থ ব্যক্তি এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন। এর কয়েক ঘন্টা পরেই ইমরান খানের সঙ্গে অন্যদের সাক্ষাৎ বন্ধ করার বিষয়টি নিয়ে মন্তব্য করেন। তারা বলেন, আইন ও নির্ধারিত বিধি অনুসারেই বন্দীদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এখন ইমরান খানের সঙ্গে সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ। কারাগারের বাইরে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো চেষ্টার বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। দর্শক, এই ছিল টিবিএস রাত 8টা সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।